তো আমরা দেখবো যে আমরা এটাকে রিসোর্স কন্ট্রোলে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, লাইক রিসোর্স কন্ট্রোলে কাজ করতে পারি। সাপোজ ধরেন আমি এখানে কাস্টমার যে মডেলটা আছে বা কাস্টমার যে কন্ট্রোলারটা আছে, আমি এখানে ধরে নিচ্ছি যে কাস্টমার যে কন্ট্রোলার আমার, তো আমি এটা রিনেম করে দিচ্ছি। রিনেম করে আমি ধরেন অনেক নাম দিচ্ছি আপাতত, জাস্ট চেঞ্জ করে রাখছি কাস্টমার্স ব্লা 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 এরকম আর কি। ওকে ফাইন। এখন আমি এটা পাবে না, স্বাভাবিক কাস্টমার কন্ট্রোলার এখানে নাই, পাবে না। এখন আমি কি করবো, একটা কন্ট্রোলার তৈরি করবো, রিসোর্স কন্ট্রোলার। রিসোর্স কন্ট্রোলার মানে কি, যার মধ্যে আমাদের অলরেডি মেথডগুলো বিদ্যমান থাকে। সো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, সেটা হচ্ছে কাস্টমার কন্ট্রোলার ড্যাশ ড্যাশ রিসোর্স। ওকে। সো আমি একটা রিসোর্স নামের কন্ট্রোলার এখানে জেনারেট করতে যাচ্ছি। সো আপনি দেখবেন যে আপনার এইখানে কন্ট্রোলের মধ্যে একটা রিসোর্স কন্ট্রোল হয়ে গেছে কাস্টমার কন্ট্রোলার নামে। সো দুটো তো তাহলে সেম ছিল, পার্থক্য কি? পার্থক্য আছে, আপনি এখানে মধ্যে যান, দেখেন এখানে ইন্ডেক্স মেথড কল করা আছে, এখানে ক্রিয়েট মেথড কল করা আছে, এখানে আপনার স্টোর, শো, এডিট, আপডেট এবং ডিস্টোর সবগুলো মেথড এখানে কল করছে, টাইপটা বলা আছে এখানে। ওকে। সো টাইপিং করা আছে। আচ্ছা, এখন আপনি এখানে আসবেন, সেক্ষেত্রে আপনি এই রাউটটা না লিখে আমরা লিখব রাউট রিসোর্স। ওকে। সো রিসোর্স, এই যে এটা। এখন কি হলো অ্যাকচুয়ালি, ও এই এক রাউটের মধ্যে কিন্তু আমার সব আছে। এই এক রাউটের মধ্যে কি কি আছে? এই এক রাউটের মধ্যে আমার কাস্টমারের ইন্ডেক্স আছে, ক্রিয়েট, আপডেট, মানে এই রাউটগুলো যা যা ছিল সবগুলো এটার মধ্যে আছে। কীভাবে দেখবো? আমরা কি করব, আমরা প্রজেক্টে যাই, জাস্ট সিম্পলি আমার প্রজেক্টে আমি ওপেন করি হার্ট, এবং আমার টিউটোরিয়াল আমি একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। আপনারা কি করবেন, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। এখন ও কি করে দেখেন, আপনাকে প্রত্যেকটা রাউট বলে দিছে। তুমি যখন কাস্টমার যাবা, কাস্টমার রুট এন্ট্রিতে যাবা, শুধু কাস্টমার, সেক্ষেত্রে যদি গেট হয় তাহলে তোমার কাস্টমার ডট ইন্ডেক্স যেটা আছে সেটা কল হবে, যদি কাস্টমার যাই। আচ্ছা ফাইন। যদি কাস্টমার স্টোরকে আমি কল করি তাহলে কি করবে, কাস্টমার এটা স্টোর করবে। কাস্টমার ক্রিয়েটে গেলে, মানে কাস্টমার ক্রিয়েটে কল করলে সে রাউট হবে, ইউআরএল হবে এটা। দেন হচ্ছে আমার কি করবে, ওই ফর্মটা শো হবে, শো, আপডেট, এবং এখানে এডিটের ক্ষেত্রে আমার আইডিটা মাঝখানে নিতে হয়। ওকে। তো আমরা দেখতেছি, সমস্যা নেই। ওকে ফাইন। চলুন আমরা দেখি এটা কি কাজ করে। আমাদের রাউটগুলো তো পেলাম, তাই না? কাস্টমার রাউটগুলো তো পেলাম, এখানে দেখেন সব বলা আছে কাস্টমারের আমার কি কি হবে। তার কাস্টমার কন্ট্রোল, ইন্ডেক্স মেথড, স্টোর মেথড, ক্রিয়েট মেথড, কোনটা কি মেথড হবে সব বলা আছে এখানে। তো এই নামে মেথডগুলো ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। প্রথমে আমি কাস্টমার ইন্ডেক্সটা আসি, কারণ কাস্টমার ইন্ডেক্সটা দিলে কি হয় অ্যাকচুয়ালি আমরা দেখি, চলেন। সো আমি এখন এখানে দেখতেছি আমার ন্যাব বারে আমার যে ইন্ডেক্স আছে, বা এখানে আমার যেটা আছে কাস্টমার ডট ইন্ডেক্স, কাস্টমার ইন্ডেক্স, এবং আমার যে ন্যাব বার ছিল, লাইক পার্শিয়াল ন্যাব বার, এখানেও কাস্টমার ইন্ডেক্স ছিল। যখন কাস্টমার ইন্ডেক্স পায়, ও অ্যাকচুয়ালি কী করে দেখেন, কাস্টমার ইন্ডেক্স পাইলে ও কী করে, কাস্টমার কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড কল করে অটোমেটিক ওয়েতে। সো আমি কাস্টমার কন্ট্রোলার আসি, ইন্ডেক্স মেথড কল করবে। সো আমি এখানে ডিডি দিলাম যে ইন্ডেক্স মেথড চেক করার জন্য যে আদৌ কি আমার এখানে আসছে কিনা, আমি একটু চেক করতে চাচ্ছি। এখন আমি কি করব, আমি এখান থেকে সব লিস্টে যাব, আমার সব লিস্টে কাস্টমারে ক্লিক করলাম, দেখেন আমার ইন্ডেক্স মেথড কল হয়েছে। তার মানে কি, আমার এখানে কাস্টমার ইউআরএল চলে আসছে। এই ইউআরএলটা আপনার বলতে হবে না, এই ইউআরএলটা ও আমাকে বানিয়ে দিয়েছে, কারণ তোমার ইউআরএল কি হবে সে বলে দিয়েছে, কাস্টমার ইউআরএল হবে শুধুমাত্র, কাস্টমার কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড কল হবে এবং রাউট নেম এটা, দ্যাটস ফাইন। তো আমি এখন কি করব, খুবই সিম্পল, আমার যে আগের মেথডটা ছিল ইন্ডেক্স, এখান থেকে জাস্ট আমি কপি করব, কপি করে আমি কাস্টমার কন্ট্রোলারের এটার মধ্যে পেস্ট করে দিব, এবং আমার কাস্টমারটা আমি জাস্ট উপরে ইম্পোর্ট করে দিব, নেম স্পেস, রাইট? ওকে ফাইন। যেহেতু আমি এখানে সার্চ ইউজ করেছি, সো আমি রিকোয়েস্টটা এখানে পাস করে দিব। ওকে। এখন আমি যদি রিলোড করি, বুম, কোনো চেঞ্জ নাই। আমি সার্চ করলাম, দ্যাটস গ্রেট, কোনো চেঞ্জ নাই, রাইট? আমার ওইটাই ছিল, ইমেল ফোনের সাথে ম্যাচ হয়েছে তাই ওইটা চলে আসছে। তার মানে আমার আগে ছিল রাউট কতগুলা, এতগুলা, এখন রাউট একটা। এবার সে আমরা ক্রিয়েট পেজটা শো করাবো। তো ক্রিয়েটের জন্য আমার পেজটা হচ্ছে কাস্টমার ডট ক্রিয়েট করলে সে রাউটটা হবে, ইউআরএল হবে কাস্টমার হাইফেন ক্রিয়েট, এবং মেথডটা হবে কাস্টমার কন্ট্রোলের ক্রিয়েট মেথড। সো আমি এখানে আসি, আমি এখানে আসি কাস্টমারের ক্রিয়েট মেথডে জাস্ট এটা দিচ্ছি, এবং আমি কাস্টমার কন্ট্রোলে এসে ওই ইন্ডেক্স মেথড কাজ শেষ, ক্রিয়েট এসে এটা পাস করলাম। তাহলে আমার কি হলো, আমি এখান থেকে আসবো, অ্যাড নিউ কাস্টমার ক্লিক করবো, সেম থিং, কোনো চেঞ্জ নাই। আমার এখানে ইউআরএলটা চেঞ্জ হয়েছে। আগে আমি কি করতাম, আমার ইউআরএলটা আমি নিজে দিতাম, এখানে যেটা করতাম আমি ইউআরএলটা আমি নিজে চুজ করতাম, ক্রিয়েট কাস্টমার হাইফেন ক্রিয়েট এরকম দিতে পারতাম। এখানে ও আমাকে দিচ্ছে, রাইট? দেন আমি কি করবো, স্টোরের জন্য কাস্টমার ডট স্টোর,
এবং এটা হচ্ছে কাস্টমার কন্ট্রোলের স্টোর মেথড, রাইট? ঠিক সেম ভাবে আমি এখানে এটা নিয়ে যাব। সো আমি এখানে এটা কপি করলাম সেম ওয়েতে, এবং কাস্টমার কন্ট্রোলে আসলাম, স্টোরের মধ্যে সেম ওয়েতে এটাই পাস করলাম। সো আশা করি কোনো সমস্যা হবে না, চলুন দেখি। আমি এখানে গেলাম, কাস্টমার নেম OnePlus, এটা oneplus@gmail.com, সো ইট শুড বি আমি সাবমিট প্রেস করলাম, ফাইন, আমার কাজটা চলে আসলো এবং দেখেন এটা চলে আসছে, কোনো প্রকার কোনো সমস্যা কিন্তু হয়নি। তার মানে আমার এটা সুন্দরভাবে কাজ করছে। এখন আমি কোনো একটা কাস্টমারকে এডিট করব, লাইক কাস্টমার শো এর জন্য আমি কাস্টমার গেট দিলে সেটা এখানে কাস্টমার এডিট হবে। আবার কাস্টমার আপডেটের জন্য আমি যদি পুট বা পেজ দিই তাহলে কাস্টমার আপডেট হবে, এটা ফাইন। আচ্ছা, আর কাস্টমার যদি এডিট করতে চাচ্ছি, লাইক কোনো একটা কাস্টমারকে আমি কী করবো, এডিট করবো, সেক্ষেত্রে আমি কী করতে পারি, কাস্টমার এডিট, রাইট? সো কাস্টমার ডট এডিট, এটা দিয়ে দেখি কাজ করে কিনা। আর চল দেখি কাজ করে কিনা, না করলে আমরা অন্যভাবে ট্রাই করবো। তাহলে এখানে আমি আসলাম, আসার পরে আমি এখানে দেখতেছি আমার কাস্টমার ডট এডিট নামে মেথড অলরেডি ডিক্লেয়ার করা আছে, এবং আমি যদি কাস্টমার কন্ট্রোলে আসি এবং এডিটে যদি আসি তাহলে বলবো ডিডি ডলার আইডি, আইডিটা আসছে কিনা এখানে চেক করার জন্য। সো আমি রিলোড করলাম, আমি ক্রিয়েট করে দেখি। এটা লক্ষ্য করেন, আপনি যখন কার্সর রাখতেছেন বাম দিকে কর্নারে দেখেন, নিচের বাম দিকে কর্নারে অলরেডি আমার রাউট চলে আসছে। সো আমি 4 ক্লিক করলাম, 4 চলে আসলো, কোনো সমস্যা এখানে নেই, রাইট? তার মানে আপনার সেম ওইটা আগের মধ্যে কাজ করলো। আপনি কি করবেন, এডিটের যে কোডটা ছিল সেটাই নিয়ে আসবেন, খুবই সিম্পল, এবং আপনি এখানে পেস্ট করে দিবেন, এটাও খুব সিম্পল। রিলোড করবেন, সেম থিং, কোনো চেঞ্জ নাই, রাইট? ঠিক সেমভাবে আমি আবার দেখি আপডেটের জন্য কী করতে হয়। আপডেটের জন্য পুট মেথড পাস করতে হয় এখানে, সেটার রাউটটা হচ্ছে কাস্টমার ডট আপডেট, এটা হিট করবে কাস্টমার কন্ট্রোলের আপডেট মেথডকে। ঠিক সেম ওয়েতে আমি এখানে আসি, আমার তো অলরেডি রাউট ডিফাইন করা আছে এখানে কাস্টমার ডট আপডেট, কোনো সমস্যা নেই। আমি কাস্টমার আপডেটের যে কোডটা আছে এটাকে কপি করে নিচ্ছি, এবং কি করলাম, কাস্টমার কন্ট্রোলের মধ্যে আমি আপডেটের পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। আমাদের আইডি পাস করাই আছে, রাইট? সো রিলোড করলাম, আমি এখান থেকে 3 জায়গায় 4 দিলাম, OnePlus 1 2 দিলাম, আপডেট প্রেস করি, সো বুম, কোনো প্রকার কোনো চেঞ্জ এখানে নেই। অ্যান্ড ফাইনালি আমার ডেস্ট্রয়ের জন্য কী করতে হবে, কাস্টমার ডট ডেস্ট্রয়, যেটা আমি এই নামে রাউট ডিফাইন করি, কাস্টমার ডেস্ট্রয় কন্ট্রোলার, খুবই সিম্পল। এর জন্য এখন আপনি বলতে পারেন যে আমি কিন্তু এজন্যই এই নেমগুলো এই কনভার্সন ফলো করি, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। আপনি ক্রিয়েট করবেন, সো ক্রিয়েট নাম দিবেন, ডেস্ট্রয় করলে ডেস্ট্রয় দিবেন, ডিলিট দিবেন না। দেখেন হচ্ছে আপনি কাস্টমার ডেস্ট্রয় এরকম দিবেন না, যে কাস্টমার ডেস্ট্রয় এরকম দেওয়ার দরকার নাই। তো আমি জাস্ট একটা কন্ট্রোলারে আমি একটা স্পেসিফিক টাস্কের উপরে কাজ করব, সো আপনি কি মিনিংফুল নাম দিবেন, তাহলে আপনার যে কেউ আসলে আপনার কোড দিতে সুবিধা হবে বা বুঝবে যে না, হি ইজ গুড। সো আমি ডিলিট করছি, সো ইটস বুম, ডিলিট, রাইট? তার মানে হচ্ছে আপনি রিসোর্স কন্ট্রোল ইউজ করার পরে আপনি আপনার রাউটগুলো দেখতে পাচ্ছেন, কোথায় কোথায় কোন রাউট কোন কন্ট্রোল হিট করবে, ফাইন। দেন হচ্ছে আপনি চাইলে আপনি এই রিসোর্স কন্ট্রোল ইউজ করলে আপনার এতগুলো রাউট কিন্তু খুব ইজিলি আপনি সলভ করতে পারলেন একটা রাউটের মাধ্যমে, রিসোর্স রাউট। সো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। তো আপনি বুঝতে পারলেন যে কীভাবে এটা কাজ করে। সো আমি এটা ইসে দিয়ে দিচ্ছি, আমার রিপোজিট দিয়ে দিচ্ছি, সো অ্যাড অল। সো আমি কমিট করে দিচ্ছি যে ORM root resource route etc, এটা দেখে বুঝে নিন আপনারা। সো git push, মেনে পুশ করে দিলাম, দ্যাটস কুল, রাইট? তার মানে আপনি রিসোর্স কন্ট্রোলের মাধ্যমে কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়, পুট করতে হয়, সেটা আপনি শিখে গেলেন। কংগ্রেচুলেশনস, আপনি লারাভেলের খুব ভালো পর্যায়ে চলে আসছেন। এখন ডে বাই ডে অ্যাডভান্সে যাবেন, লাইক রিলেশন করবো, ইলেকশন কালেকশন কি, দেন হচ্ছে আমরা অ্যাডভান্স সাবকুয়েরি কীভাবে লিখতে পারি, ওকে, আমরা মিউটেটরস তারপর হচ্ছে অ্যাক্সেসর্স এগুলো কীভাবে কাজ করে, অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। সো ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।